ঈদ মুবারক। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হচ্ছে ঈদের দিন। তো সকালবেলা গোসল করে ফ্রেশ হয়ে আমি আর আব্বু যাচ্ছি আমাদের ঈদগাহ মাঠে নামাজ পড়তে। তো সকালবেলা আসলে আমরা যারা ছেলে মানুষ থাকি, ঈদের প্রথম কাজটাই হচ্ছে ঈদের নামাজ পড়া। তো আমরাও সেখানে যাচ্ছি। আমাদের বাড়ি থেকে এটা একটু দূরে, 2 কিলোমিটার দূরে। রাস্তাগুলো খুব সুন্দর। এখান থেকে আমাদের মেইন রোডটা শুরু। আমরা এখন হচ্ছে ঢাকা সিংগার মানিকগঞ্জ হাইওয়েতে উঠে গেলাম। আর আমাদের আজকের ঈদগাহ মাঠটা একদম হাইওয়ে রোডের পাশে। নামাজ হচ্ছে 8:30টায়। আমি আগেই চলে আসছি। আমরা 8টাও এখনো বাজে নাই। ঈদগাহ মাঠে প্রচুর মানুষ হয়। এখানে আসলে প্রায় 4-5টা গ্রামের মানুষ এখানে একসাথে হয়ে নামাজ পড়ে। তো তার জন্য এখানে আয়োজন করে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ডেকোরেশন করে জায়গাটাকে রেডি করা হয় যাতে সবাই মিলে সুন্দরভাবে নামাজটা পড়তে পারে। আল্লাহ, আমরা নামাজ পড়তে পারলাম, এত সুন্দর পরিবেশ তোমার যে বন্ধুবান্ধীরা করে গেছে আল্লাহ, তারাও তো দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে, কিন্তু তোমার বান্দাদের জন্য বিশাল এক পরিবেশ করে গেছে। আল্লাহ, তুমি তাদেরকে মাফ করে দাও। আল্লাহ, তাদের বংশ থেকে যত মানুষ অন্ধকার কবরে আছে আল্লাহ সবাইকে মাফ করে দাও। নামাজ শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে সবার সাথে কোলাকুলি করা। ঈদের কোলাকুলি না করলে আসলে ঈদই মনে হয় না। তো সবার সাথে চলছে কোলাকুলি করা। ঈদের নামাজ পড়া শেষ। ঈদের নামাজ শেষ করলাম। এখন বাসায় যাব। বাসায় গিয়ে ঈদের প্রথম কাজ কি? সালাম করা, সালামি নেওয়া, তার সাথে হচ্ছে খিচুড়ি খাওয়া। তো এখন বাসায় যাই, চলেন। এবার বাসায় যাওয়ার পালা। তো আমরা আবার ঠিক একইভাবে বাড়িতে চলে যাচ্ছি। 2 hours later. এখন যাচ্ছি নানু বাড়ি। আমাদের গ্রামের পাশে হচ্ছে আমার নানু বাড়ি। তো নানু আর নাই, নানুর কবরটার ওখানে একটু যাব। আর নানা নামাজ পড়তে গেছে, তাকে আনতে যাচ্ছি। আমার ঈদগুলো আসলে আমার ফ্যামিলি মেম্বার অনেক বেশি প্রাধান্য পায়, কারণ ছোটোবেলা থেকে আমার কাছে মনে হয়েছে আমার ফ্যামিলিটা অনেক কিছু। তো আমি ঈদের দিন আসলে বেশিরভাগ সময় বাসায় থাকি, বাইরে খুব কম যাই। তো গ্রামে আমার ঈদটা কাটলো। আর আজকে আসলে আমি ওইভাবে খুব কিছু বলতে আসি নাই। ব্যাপারটা হচ্ছে যে আমি গ্রামে ঈদ করতে পছন্দ করি, কারণ সবাই যেখানে থাকে আমি সেখানে থাকতে চাই। তো আমার ঈদটা এইভাবেই গেল। আপনারা দেখলেন, নামাজ পড়লাম, ঘুরলাম, তারপর একটু এদিক সেদিক সবার সাথে আড্ডাবাজি করলাম, গল্প সল্প করলাম। তো এই ছিল আজকে আমার ঈদ। আপনাদের ঈদ কেমন গেল অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা আমার ভিডিও দেখেন, সেই জন্য ভালো লাগে, তাই ধন্যবাদ দিয়ে আর আপনাদের ছোট করলাম না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর কমেন্ট করবেন যাতে আমি আসলে আপনাদের কমেন্টগুলো পড়তে পারি। আর ওভারঅল আরেকটা বিষয় হচ্ছে, এবারের ঈদে মানুষ মোটরসাইকেল নিয়ে যে একটা আক্ষেপ ছিল, সেটা কিন্তু সলভ হয়ে গেছে। সবাই মোটরসাইকেলে করে বাড়িতে যেতে পারছে। আমি মোটর ব্লগার হিসেবে এটা খুব ভালো লাগছে আমার কাছে, কারণ প্রচুর মানুষ গ্রামে যেতে হয়। তো এত মানুষ যাওয়ার জন্য আসলে সেই পরিমাণ যানবাহন আমাদের ব্যবস্থা করা সম্ভব হয় নাই এ যাবৎকালে। তো মোটরসাইকেল আসলে অনেক বেশি সেই জায়গাটা কাভার করে দেয়, সেই জন্য থ্যাঙ্কস। তো আবার ভালো থাকবেন। তো ঈদ মুবারক সবাইকে। আল্লাহ হাফেজ।